বন্ধুরা, আমাদের দীর্ঘক্ষণের অপেক্ষার পালা শেষ। আমাদের সবচেয়ে বড় আকর্ষণ, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ, যে হাজার হাজার তরুণের বুকে ভেতর থেকে একটি স্বপ্ন জাগিয়ে দিতে চায়, ভেতর থেকে ভালো কিছু করার আগুন জ্বালিয়ে দিতে চায়। আমাদের পরম মমতায় যে মাথার উপরে হাত বুলিয়ে দিয়েছেন একটি স্বপ্ন দেখার জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম, ক্লান্ত আমাদের সেই প্রিয় স্বপ্নের ফেরিওয়ালা জনাব বাদল সৈয়দকে আমন্ত্রণ। কোনো অভিযোগ নেই। তবে আমি 10টি শব্দের কথা বলি, যে 10টি শব্দ গ্রহণ কিংবা বর্জনের মধ্য দিয়ে আপনারা এই সেশন শেষে এই রুম থেকে বেরিয়ে যাবেন অন্য মানুষ হয়ে, আমি বাজি দিচ্ছি। বন্ধুরা, আসুন সেই 10টি অতি গুরুত্বপূর্ণ শব্দের ভ্রমণ আমরা শুরু করি। আমি হিজ গ্রেস গৌরব গোপাল প্রভুর কাছে, তিনি একজন ইন্ডিয়ান প্রিস্ট, আমি তার একজন অতি নগণ্য ভক্ত। তার বিভিন্ন বক্তৃতা থেকে আমি অনেক কিছু ধার করেছি, সেজন্য তার কাছে আমার অনেক কৃতজ্ঞতা। বন্ধুরা, এবার আমি যে প্রশ্নটি করছি সেটি হচ্ছে মোস্ট সেলফিশ ওয়ান লেটার ওয়ার্ড, সবচেয়ে স্বার্থপর একটি লেটারে একটি অক্ষরের শব্দ কোনটি? দ্যাটস গুড। নেক্সট, এই শব্দটি হচ্ছে আই। প্রশ্ন হচ্ছে আই শব্দটি খারাপ কেন? আমি আপনাদেরকে 1940 সালে জার্মানির বার্লিনে ফিরিয়ে নিয়ে যেতে চাই। বার্লিনে একটি মহল্লায় বাস করতেন ইহুদিরা, বাস করতেন রাসান বংশোদ্ভূত জার্মানরা, বাস করতেন প্রতিবন্ধীরা এবং বাস করতেন প্রকৃত জার্মান। হিটলার প্রথম শত্রু ঘোষণা করলেন ইহুদিকে। যখন ইহুদিদেরকে ধরে নিয়ে যাওয়া হতে লাগলো, তখন প্রকৃত জার্মান, যিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি ভাবলেন আমি তো ইহুদি, আমাকে নিয়ে গেলে কিছু আমাকে কখনোই জার্মান বাহিনী নিয়ে যাবে, ইহুদি নিচ্ছে নি। তিনি নীরবে ইহুদিদের হত্যাযোগ্য সহ্য করলেন। কিছুদিন পর হিটলার বললেন রাসান বংশোদ্ভূত যত মানুষ রাশিয়ায় আছে তারা থার্ড রাইখের শত্রু, তাদেরকে হত্যা করা। এরপর ধরে নিয়ে যাওয়া হতে লাগলো রাসান। সেই খাঁটি জার্মান অধ্যাপক ভাবলেন আমি তো রাসান, আমার কিছুই হবে। তিনি কোনো প্রতিবাদ করলেন। তারপর হিটলার ঘোষণা করলেন প্রতিবন্ধীরা হচ্ছে সমাজের বোঝা, তাদেরকে হত্যা করা। পাশের বাড়ির প্রতিবন্ধী লোকটিকে ধরে নিয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাবলেন আমি তো প্রতিবন্ধী, আমার তো কিছুই হবে না। তিনি নির্বাক নিশ্চুপ হয়ে প্রথমে ধরে নিয়ে গেল ইহুদি, তারপর রাসান প্রতিবেশীকে, তারপর অসহায় প্রতিবন্ধীকে। অধ্যাপক ভাবলেন
আমি তো নিরাপদ। কিছুদিন পর হিটলার ঘোষণা করলেন বিশ্ববিদ্যালয়ের অধিশিক্ষিত অধ্যাপকরা থার্ড রাইখের শত্রু, তাদের নির্মূল করা। এবং সেই অধ্যাপককে যখন ধরে নিয়ে যাওয়া হয়, তখন প্রতিরোধ করার জন্য তার পাশে ইহুদি প্রতিবেশী নেই, রাসায়ন প্রতিবেশী নেই, প্রতিবন্ধী সেই মানুষটি নেই, তিনি একা। তিনি যদি প্রথমে এই প্রতিবাদ করতেন, বলতেন ইহুদিদের হত্যা করা যাবে না, ওরাও মানুষ, রাসায়নদের হত্যা করা যাবে না, ওরা আমাদের ভাই, প্রতিবন্ধী সমাজের বোঝা নয়, তাহলে তাকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছে তখনও চারপাশ থেকে প্রতিবাদ। এইভাবে আমরা যখন আমিত্বে ভুগি তখন আসলে নিজের ধ্বংসই ডেকে। নেক্সট। তাই বন্ধুরা, সবসময় মনে রাখবেন, আমি 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 এই দুষ্ট শব্দটিকে জীবন থেকে পরিত্যাগ করুন। আমি বলতে কিছুতেই বিশ্বাস করবেন না। মনে রাখবেন, আর এই একটি শব্দের মধ্যে আপনার ধ্বংস নিহিত। নেক্সট। Most satisfying two letters. Most satisfying two letters. Please. Oui. That's great. আমরা একটু দেখি। Yes. Oui. পরে স্লাইড। Oui. আমরা কেন শক্তিশালী? চলুন একটু ভিডিও না সরে আগেরটা হচ্ছে খরগোশ এবং কচ্ছপের সেই গল্প। Once upon a time, a turtle and a rabbit had an argument about who was faster. They decided to settle the argument with a race. The turtle and the rabbit both agreed on a route and started off the race. প্রতিযোগিতায় নামবে। শুরু হলো দৌড় Shot প্রতিযোগিতা। ahead and ran briskly for some time. স্বাভাবিকভাবেই খরগোশ দ্রুত ছুটছে। He was far এক পর্যায়ে পিছন ফিরে দেখলো কচ্ছপ অনেক He পিছনে। sat under a tree for some খরগোশ time ভাবলো and আমি relaxed কিছু before ঘুমিয়ে continuing the নেব। race. সে ঘুমিয়ে He গেল, sat under the tree and soon fell গাছে asleep. পড়েছে The turtle, plodding on, overtook him and soon তাকে finished the ঘুমন্ত race. রেখে Emerging as the undisputed খরগোশকে champ, ঘুমন্ত the rabbit রেখে woke up and কচ্ছপ realized that he রেসে lost the race. এই গল্পটির মরাল হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। কিন্তু আপনাদের জন্য এই গল্পে আমি একটু অন্য ভার্সন করেছি, সেটা একটু Moral of the story is that slow and steady wins the race. This is the version of the story that we've all grown up with. But our version of the story continues. আরো The rabbit was disappointed at losing the race খরগোশ খুব and হতাশ, did some সে হেরে thinking. গেছে। He realized that he এবার সে lost the প্রস্তাব দিল race only because যে he had চলো been overconfident, আমরা careless, and lax. আরেকটি প্রতিযোগিতা Not taking things for granted, there's no way the turtle could have beaten him. So এবার he challenged the turtle to খরগোশ another race. বিষণ্ণ মনে The turtle agreed. আবার একটি প্রতিযোগিতার কথা বললো এবং তারা আবার প্রতিযোগিতা শুরু করলো। এবার কি হচ্ছে? This time, the rabbit went এবার all কিন্তু out and খরগোশ ran ঘুমালো without না। stopping from start to finish. খরগোশ ছুটছে, He won by কচ্ছপ several অনেক miles. পিছনে এবং The moral of the খরগোশ story. এবার জিত। এই গল্পের মোরাল হচ্ছে ফাস্ট অ্যান্ড কনসিস্টেন্ট উইল অলওয়েজ বিট দ্য স্লো অ্যান্ড স্টিল। দ্রুতগামীরা সব সময় যারা আসতে চায় তাদেরকে পরাজিত করে। এখানেও আমার গল্পের মোরাল শেষ নয়, এর পরেও আপনাদের জন্য আমি আরেকটি গল্প বানিয়েছি। Beat the slow and steady. It's good to be slow and steady, but it's better to be fast and reliable. But the story doesn't end here. The turtle did some thinking this time এবার and কচ্ছপ ভাবলো না, realized there's আমার no way he জিততে can হবে। beat সে the বললো rabbit in চলো a আবার race the way it's প্রতিযোগিতায় currently যাবো। formatted. এবার আবার For প্রতিযোগিতায় a যাবো। while, and then challenged the rabbit to another race, but on a slightly different route. The এবার rabbit একটু agreed. অন্য ভাব, The turtle and rabbit started off. আবার শুরু করলো।
In keeping with his self-made এবার খরগোশ commitment to be ছুটছে consistent ছুটছে and কচ্ছপ the পেছনে rabbit পেছনে took পেছনে off পেছনে and ran at top speed. ছুটছে ছুটছে খরগোশ ছুটতে ছুটতে হঠাৎ এসে দেখলো সামনে The নদী finishing line was সে a যেতে couple of পারছে না। kilometers on the আর other side of কচ্ছপ the river. আস্তে আস্তে The rabbit এসে sat there, কি করলো wondering what to do. কচ্ছপ আস্তে আস্তে এসে The turtle trundled along, পানিতে got ঝাঁপিয়ে into the river, কারণ swam কচ্ছপ to the সাঁতার opposite জানে bank, এবং continued সে walking, সাঁতরে and finished the race. বিজয়ী হলো। The moral এই of the গল্পের story. মোরাল হচ্ছে ফার্স্ট আইডেন্টিফাই ইউর কোর কম্পিটেন্সি। আপনার দক্ষতা প্রথমে নিজে বুঝুন, and then change the playing field to suit your core competency, এবং তারপর খেলার মাঠটিকে আপনার দক্ষতার সাথে যাতে ম্যাচ করে সেভাবে খেলা। গল্পটি বন্ধুরা এখানেও শেষ না, এর পরেও আছে আরেকটু। First, identify your core competency, and then change the playing field to suit your core competency. The story still hasn't ended. The turtle and rabbit by this time এবার have become pretty good friends. এবার হচ্ছে They চলো did আবার something প্রতিযোগিতা। together. Both দুজনে realized হ্যান্ডশেক that the করে আবার last শুরু race করলো। could have been run much better. So, the turtle and rabbit decided to do the last race again. আবার শেষবারের মতো তারা As a নামলো। team this time. They started off, and this time the rabbit carried the turtle till the riverbank. There, the turtle খরগোশ took over ছুটছে, and swam কচ্ছপ across অনেক with পেছনে। the rabbit on his back. তারপর যখন নদী আসলো The rabbit again কচ্ছপ carried ঝাঁপ the দিল turtle, নদীতে and they আর reached the খরগোশ finishing তার line পিঠে together. Both the turtle and দুজনে rabbit felt a একসাথে sense of রেস শেষ self-confidence করলো। than they felt earlier. এটার মরাল হচ্ছে ইট ইজ গুড টু বি আইডেন্টি, ইট ইজ গুড টু বি ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়ান্ট and to have strong core competence, but যদি একসাথে কাজ করে খরগোশ এবং কচ্ছপের মতো হাতে হাত মিলিয়ে কাজ করেন, অযথা আমিত্বের প্রতিযোগিতায় না নেমে আমরাই নেমে আসেন, তাহলে দুজনের জন্যই ভালো, আমার এবং আপনার জন্য। তাই বন্ধুরা যেটি করবেন সেটি হচ্ছে সব সময় সবাইকে নিয়ে কাজ করুন। এটি হচ্ছে সাফল্যের একটি অন্যতম উত্তর। পরে ইগো, মোস্ট পয়জনাস 3 letters, সবচেয়ে বিষাক্ত 3টি অক্ষরের শব্দ হচ্ছে ইগো। একটি উদাহরণ, একজন বিজ্ঞানী ঠিক তার মতো করে নিজের ক্লোন তৈরি করলেন। কোনোভাবেই বোঝার সাধ্য নেই কোনটি আসল বিজ্ঞানী কোনটি ক্লোন, কেউ বুঝতে পারে না কোনজন আসল বিজ্ঞানী। বিজ্ঞানী বললেন, আমি আমার এই সমস্ত ক্লোনকে ব্যবহার করে অমরত্ব লাভ করব। কিভাবে? তিনি বললেন যে আমি যে দেবদূত প্রাণ কবচ করতে আসেন তাকে বিভ্রান্ত করে দেব, সে বুঝতেই পারবে না যে কোনজন আমি আসল। আমি হাজার হাজার ক্লোন বানিয়ে রেখে সে আসল আমিকে খুঁজে পাবে, যদি খুঁজে না পায় সে আমার প্রাণও নিতে পারে। তিনি অসংখ্য ক্লোন নিজের ক্লোন বানিয়ে বাজারে ছেড়ে দিলেন এবং মৃত্যুদূত আসলে এসে ফেরত দেন। তিনি বললেন না, কোনো অসংখ্য ক্লোন বিজ্ঞানী দাঁড়িয়ে আছেন, আসল বিজ্ঞানী সহ। নতুন দেবদূত বললেন, ক্লোনগুলো চমৎকার হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে সামান্য একটু ভুল আছে। এটি বলার সাথে সাথে আসল বিজ্ঞানী ইগো দিলাম, অসম্ভব, আমি ভুল করতে পারি। তিনি চিৎকার করে উঠলেন, কোথায় ভুল? আমার ভুল হতেই পারে। দেবদূত বুঝে ফেললেন আসল বিজ্ঞানী কার প্রাণ কবচ। বন্ধুরা, এটাই হচ্ছে ইগোর সমস্যা।
ইগো পরিত্যাগ করুন, দেখবেন জীবনের অনেক সমস্যার সমাধান হবে। নেক্সট, ইগোর ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসতে শিখুন। তারপর মোস্ট ইউজড 4 letters, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 4 অক্ষরের কোন শব্দটি? ইয়েস, LOVE। আমরা একটি ছোট্ট ভিডিও দেখি। এক যুবক বললেন শহরের মাঝখানে দাঁড়িয়ে, কি বললেন? আমার হৃদয়ে হচ্ছে সবচেয়ে সুন্দর, আমার হৃদয়ের চেয়ে সুন্দর হৃদয় পৃথিবীতে আর কারো নেই। সেখানে কোনো দাগ নেই, কোনো কালিমা নেই, কোনো খারাপ চিহ্ন নেই। এমন সময় একজন বয়স্ক মানুষ আসে। তিনি বললেন, তিনি কি বললেন? তিনি বললেন, তোমার হৃদয় কিন্তু আমারটার মতো সুন্দর নয়। তখন তরুণটি তার হৃদয়ের দিকে তাকালেন। সেখানে অনেকগুলো দাগ, অনেকগুলো ছেঁড়া দাগ, অনেকগুলো সেলাইয়ের দাগ, অনেকগুলো সেলাই জোড়া না লাগার দাগ। তখন হেসে বললেন সেই তরুণটি বয়স্ক মানুষটিকে, আপনি কি আমার সাথে মজা করছেন, ফাজলামো করছেন? আপনার হৃদয়ে এত দাগ, এত কাটা ছেঁড়া, এত জোড়া না লাগার দাগ, আর আপনি বলছেন আমার এই চমৎকার অক্ষত হৃদয়ের চেয়ে আপনার হৃদয় সুন্দর? বয়স্ক মানুষটি বললেন, তরুণটি বললেন, আমারটি সুন্দর কারণ আমার হৃদয়ে কোনো দাগ নেই। বয়স্ক মানুষটি কি বললেন? বয়স্ক মানুষটি বললেন, হ্যাঁ, আমার হৃদয়ে অনেক দাগ আছে। প্রতিটি দাগ, আমার হৃদয়ের প্রতিটি দাগ, প্রতিটি ক্ষত চিহ্ন তারই স্মৃতি বহন করছে। সেই স্মৃতি যা আমি আমার ভালোবাসার মানুষদের জন্য যে দুঃখ কষ্ট বরণ করে নিয়েছিলাম, সেই দুঃখ কষ্টের চিহ্ন আমার হৃদয়ের ক্ষত স্থানগুলো বহন করছে। এগুলো হচ্ছে ভালোবাসা। আমি আমার হৃদয়ের অংশ ছিঁড়ে খুঁড়ে আমার প্রিয় মানুষগুলোকে দিয়েছি তাদের বিপদ। তাই আমার হৃদয়ের মাঝে মাঝে জায়গায় জায়গায় ক্ষতচিহ্ন। এবং তার বদলে আমার বন্ধুরাও, সেই মানুষেরাও তাদের হৃদয়ের একটি অংশ আমাকে দিয়েছে। তুমি যে সেলাইগুলো দেখছো, সেগুলো হচ্ছে মানুষের ভালোবাসার সেই হৃদয়ের অংশগুলো, যেগুলো তারা আমাকে আমার ভালোবাসার বিনিময়ে দিয়েছে, সেগুলো জোড়া লাগানোর জন্য। আর যেগুলো তুমি দেখছো জোড়া লাগেনি, সেগুলো হচ্ছে সেই সব হৃদয়ের অংশ তারা অনেক ভালোবেসে দিয়েছে, কিন্তু কোনো কারণে কেন জানি জোড়া লাগেনি। আমার হৃদয়ে সেলাইয়ের দাগগুলো ভালোবাসায় পরিপূর্ণ। যে সেলাইগুলো সফল না হয়ে ক্ষত হয়ে বেঁচে আছে, তাও ভালোবাসারই চিহ্ন। অতএব এমন ভালোবাসায় পরিপূর্ণ হৃদয়ের চেয়ে তোমার অক্ষত হৃদয় কিভাবে ভালো হতে পারে? এবং এগুলো হচ্ছে, এই ক্ষত চিহ্নগুলো হচ্ছে সেই ভালোবাসার স্মারক, যে ভালোবাসা আমি মানুষের জন্য
পৃথিবীর জন্যে, আমার স্বজাতির জন্যে, পৃথিবীর সমস্ত মানবতার জন্য নিবেদন করেছি। বন্ধুরা, আপনারা আপনাদের হৃদয়কে ভাগ ভাগ করে মানুষকে দিন, মানুষ থেকে ভাগ ভাগ করে হৃদয় নিয়ে আপনার হৃদয়ের সাথে জোড়া লাগান। তার জোড়া লাগুক বা না লাগুক, আপনার ক্ষত বিক্ষত হৃদয়ই হচ্ছে পৃথিবীর সেরা হৃদয়। আই গ্যারান্টি। Your love never fails. আপনার ভালোবাসা কখনো বৃথা যাবে। Next. Most praising 5 words. Smile. 3 অক্ষরের শব্দ ভিডিও। Sound.